হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই রিয়া রয় মিনি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তারপর টমেটোটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নেব, নেড়ে টেড়ে ভালো করে। তারপরে একটু জলটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। তারপর ভালো করে নাড়ছি, নেড়ে টেড়ে একটুখানি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর একটু হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর আবারও একটু নেড়ে নেব। নেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর, টমেটোটা গলেও গেছে। এরপর মাংসটা দিয়ে দেব। দেওয়ার পরে মাংসটাকে একটু ভালো করে নেড়ে নেব। আমার তো খুবই ফেভারিট চিকেন, তোমাদের কেমন লাগে সবাই কমেন্টে জানিও। তারপরে আমি মশলা করে নিয়েছিলাম আগে থেকে, এর মধ্যে আদা রসুন লঙ্কা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ আর টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে মাংস দিয়ে, দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে টেস্টি হবে। আমি জানি না, এবারে দেখো তোমরাই বলো কেমন হয়। এবারে মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। নেওয়ার পরে ভালো করে তেলটা ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। নাড়াচাড়ার পরে দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে একটু অপেক্ষার পরে দেখো আবারও তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা হয়ে এসছে। এবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তারপর আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে ছাড়ার জন্য। দেখো তেলটা ছেড়ে দিয়েছে, আমাদের চিকেন রেডি হয়ে গেছে। তো দেখো আবারও নেড়ে চেড়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি। দেখো কতটা টেস্টি হয়েছে। তোমরা কমেন্টে জানিও রান্নাটা আমার ভালো লেগেছে নাকি। ওকে বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।